আজকে আমি খুব মজার একটা কাচ্চি বিরিয়ানি রেসিপি শেয়ার করব। আর আমি এই যাবৎ সবচেয়ে মজার এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করেছি। তবে আমি যখনই রান্না করি গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়ে রান্না করি, চিকেন দিয়ে কখনো রান্না করা হয়নি। এই প্রথম আমি চিকেন দিয়ে ট্রাই করলাম, আর এটাই সবচেয়ে বেশি মজার কাচ্চি হয়েছে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে প্রায় 1200 গ্রামের একটা মুরগি নিয়েছি। মুরগিটাকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপর আমি এখন হাঁড়িতে দিয়ে দিলাম এবং পেঁয়াজ বেরেস্তা দিয়েছি প্রায় হাফ কাপের থেকেও কিছুটা বেশি, 1 কাপের থেকে কম। পেঁয়াজ বেরেস্তাটা খুব সুন্দর হয়েছে, মচমচে, আর এটাকে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আমি যে প্রসেসে করেছি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটাও স্বাদ অনুযায়ী দিতে হবে। আপনি যদি ঝাল বেশি পছন্দ করেন বেশি দিতে পারেন, কম হলে কম। এরপর আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি, আর 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি হচ্ছে রসুন বাটা, আর এখানে আছে কাজু বাদাম বাটা প্রায় হাফ কাপের মতো। এখানে আপনি যে কোনো বাদামই ইউজ করতে পারবেন। তারপর এখানে আছে টক দই। টক দইটা আমার কেনা টক দইটা ছিল না, তাই আমি লিকুইড গরুর দুধের সাথে লেবুর রস মিশিয়ে করে নিয়েছি। তারপর আদা বাটা দিয়েছি হলো 1.5 টেবিল চামচ পরিমাণ। এগুলো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তেলটা পরে অ্যাড করবেন, আগে দিয়ে দিবেন না। মশলাগুলো মাখানো হয়ে গেলে পরে তেলটা অ্যাড করবেন, না হলে মাংসের গায়ে মশলাটা লাগতে চাইবে না। তো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে নেড়েচেড়ে, যাতে মাংসের ভেতরে মশলাটুকু ঢুকে যেতে পারে খুব সহজে। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ভাজার তেলটা ইউজ করেছি। আমি কয়েকটা আলু কেটে ভেজে নিয়েছি জর্দার কালার দিয়ে। কালারটা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি আলুটা দিয়ে কাঁচামরিচ দিয়ে এটাকে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য ম্যারিনেশন করতে রাখবো। মাংসগুলোকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি। এবার আমি চালটা রেডি করে নিব। চাল রেডি করার জন্য প্রথমে চালের 3 গুণ পরিমাণ পানি চুলায় বসাতে হবে এবং সেখানে লবণ দিতে হবে একটু বেশি পরিমাণে। তারপরে এখানে আমি কিছু মশলা নিয়েছি, কাবাব চিনি, শাহি জিরা, ছোট বড় এলাচ, আর হলো মিষ্টি জিরা। এগুলো আমি পানিতে দিয়ে দিলাম, আর দিয়েছি এলাচ, দারুচিনি এবং তেজপাতা। তো দেওয়ার পরে আমি এখানে চালটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এখানে 1200 গ্রাম মুরগি আছে, তো আমি প্রায় 600 থেকে 650 গ্রামের মতো চাল নিয়েছি। চালটা দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। আর একটুখানি তেল দিচ্ছি যাতে চালটা খুব ঝরঝরা হয়। আর চালটা এখানে চুলায় বসিয়ে কিন্তু চুলার পাড় থেকে সরে গেলে চলবে না, কারণ চাল বেশি ফুটে যেতে পারে, তখন আপনার বিরিয়ানিটা ভালো হবে না। তো চুলার কাছে থেকে আপনাকে এটা নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে। আর দেখুন চালটা কতটুকু হয়েছে আমি দেখিয়ে দিলাম। চালটা যখন একটু চাপ দিবেন ভেঙে যাবে, একটু নরম হবে এবং ভেঙে যাবে, শক্ত একটা অংশ অনুভব হবে ভেতরে, তখন বুঝবেন চালটা রেডি। তো আমি এখন চুলাটাকে অফ করে দিব। চুলা অফ করে আমি এটাকে একটা স্ট্রেনারে ঢেলে নিব। আর এই ঢাকনাটা যখন তুলবেন তখনই বুঝতে পারবেন আপনার কাচ্চি বিরিয়ানিটা কতটা মজা হবে। এই ঢাকনাটা তোলার সাথে সাথে নাকে একটা সুন্দর স্মেল আসবে, আপনি এই গন্ধে পাগল হয়ে যাবেন। তো যাই হোক, এখন আমি চালটাকে গরম অবস্থায় এখানে ঢেলে দিব। সবটুকু চাল আমি ঢেলে দিয়েছি। ঢেলে চারদিকটা একটু সমান করে দিব, চাপা যাবে না, আলতো হাতে চারদিকে ছড়িয়ে দিতে হবে চালটাকে। তারপর দিয়ে দিচ্ছি পছন্দ অনুযায়ী কিছু কিশমিশ, কারণ কিশমিশটা আমার কাছে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা এখানে খুব বেশি দিতে যাবেন না, নাহলে উপর দিকটা দেখতে জানি কেমন কালো কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তা আমার একটু বেশি হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই, আর একটু কম দিলে ভালো হতো। তারপর আমি এখানে আরো দিয়ে দিব হচ্ছে একটা স্টার অ্যানিস। তারপর দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা আছে এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো হবে। তারপর জায়গায় জায়গায় একটু ছিদ্র করে ফাঁকা করে নিচ্ছি। আমি জর্দা রংটা ইউজ করব, এটা স্কিপ করতে পারেন, আপনারা চাইলে দিবেন, না চাইলে না দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি এসেন্স। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা গ্রান আসবে। তারপর দিয়ে দিব কেওড়া জল। বিরিয়ানি এসেন্সটা দিলাম আমি প্রায় 1 ঢাকনার মতো, আর কেওড়া জলটা দিলাম প্রায় 2 ঢাকনার মতো। একটু সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিব। তারপর আমি
এখানে আটা গুলে নিয়েছি, আমরা রুটি যে খাই ওই আটাটা নর্মাল পানি দিয়ে গুলেছি। এখানে লবণ দিতে হবে না, শুধু শুধু আটাটাকে মেখে নিলেই হবে। তারপরে আমি উপরে ঢাকনাটা দিয়ে একটু শক্ত করে লাগিয়ে দিয়েছি। আর চুলায় একটা আমি তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটাকে আগে হাই হিটে গরম করে নিয়েছি প্রায় 5 মিনিটের মতো। গরম হয়ে গেলে আমি বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিলাম। আর চুলার আঁচটা থাকবে এরকম। আর যখন বিরিয়ানির হাঁড়িটা বসাবেন তখন চুলার আঁচটাকে হাই হিটে দিয়ে 10 মিনিটের মতো রান্না করতে হবে। 10 মিনিট পরে এই পর্যায়ে এনে দিতে হবে, না হলে কিন্তু বিরিয়ানির ভেতরে যে ঝোলটা আছে, পানিটা আছে, সেটা শুকিয়ে যাবে। আর আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রথমে আমি মাংসটা ম্যারিনেশন করার সময় কতটুকু পানি ছিল বিরিয়ানির মধ্যে। 25 মিনিটের মতো আমি এটাকে রান্না করেছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর ঝরঝরা হয়েছে, প্রতিটি চাল সমানভাবে সেদ্ধ হয়েছে। তো আমি একটু নেড়েচেড়ে নিব যাতে কালারফুল অংশ এবং সাদা অংশ মিশে যায় এবং দেখতে খুব ভালো লাগে। আপনারা কিন্তু আমি যেই প্রসেসে তৈরি করেছি এই প্রসেসে যদি তৈরি করেন আপনাদের কাচ্চি বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে। তো যদি কখনো তৈরি করেন আমাকে প্লিজ শেয়ার করবেন, আমার পেজে অথবা চ্যানেলে শেয়ার করতে পারেন। তো আমি এখন এটাকে পরিবেশন করে দিচ্ছি আর একটু দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা সফট হয়েছে। বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে, আমার প্রত্যাশা থেকেও অনেক বেশি মজা হয়েছে। তো আমি সালাদের সঙ্গে পরিবেশন করেছি, সাথে ছিল আমার ছোট বোন একটা চাটনি তৈরি করেছে আমের, সেই চাটনিটা দিয়ে পরিবেশন করেছিলাম। আর বিরিয়ানির হাঁড়িটাও দেখিয়ে দিচ্ছি, নিচে দিয়ে কিন্তু একদমই লেগে যায়নি। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।